সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয়েছে তোলপাড়। ভিডিওতে দেখা যায় জামায়াতে ইসলামী নামে ডাক্তার শফিকুর রহমানকে জড়িয়ে ধরে অজরে কান্না করছেন এক নারী। এই দৃশ্য দেখে কেউ আবেগে ভেসেছেন, আবার কেউ কেউ ট্রোল করতে গিয়ে বলেছেন হালাল ভালোবাসা। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কান্না কি শুধু একটি ভিডিওর দৃশ্য, নাকি এর পেছনেও লুকিয়ে আছে এক গভীর বাস্তবতা? একই রকম দৃশ্য আগেও দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে। তাকেও জড়িয়ে ধরে কান্না করতে দেখা গেছে নারীদের। তবে সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে তেমন কোনো সমালোচনা বা ট্রল চোখে পড়েনি। এই ঘটনার মূল সত্য জানতে গিয়েই জানা যায় এই নারী কেউ সাধারণ সমর্থক নন। তারা হলেন জুলাই বিপ্লবে নিহত হওয়া জুলাই যোদ্ধাদের মা ও বোনেরা, যাদের সন্তান, ভাই কিংবা স্বজন রাষ্ট্রীয় দমন পীড়নের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। বেদনা, ক্ষোভ আর বুক ভরা কান্না নিয়ে যখন তারা একজন রাজনৈতিক নেতার সামনে দাঁড়ান, তখন আবেগ আপ্লুত হওয়াটাই কি অস্বাভাবিক? ভিডিওতে দেখা যায় ডাক্তার শফিকুর রহমান কাউকে দূরে ঠেলে দিচ্ছেন না, বরং একজন অভিভাবকের মতো তাদের মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিচ্ছেন। কেউ বলছেন এটা রাজনীতি, কেউ বলছেন এটা নাটক। কিন্তু প্রশ্ন থেকেই যায়, একজন শহীদের মায়ের কান্না কি ট্রলের বিষয় হতে পারে? বিশ্লেষকরা মনে করেছেন এ ধরনের ভিডিও ক্যাটাসেটে ট্রল বানানো শুধু ব্যক্তি নয়, পুরো একটি পরিবারকে অসম্মান করার শামিল। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু শহীদদের রক্ত আর মায়ের কান্না কোনো দলের সম্পত্তি নয়। আজ যে কান্না একজন জামাত নেতাকে ঘিরে, কাল সে কান্না আরেক নেতাকে ঘিরেও হতে পারে। কিন্তু ইতিহাস মনে রাখে কারা এই কান্নাকে সম্মান করেছে আর কারা এই কান্নাকে ট্রলের অস্ত্র বানিয়েছে। এই ছিল মূল ঘটনা। আপনার মতামত কি